সময়টা 1930 শতক। সেই সময় ব্রিটিশ শাসন চলছে এবং একটা জনপ্রিয় খাবারের জন্ম হয়েছিল সেই সময়। ইনফ্যাক্ট ব্রিটিশ অফিসিয়ালসরা হাত দিয়ে যে কোনো ইন্ডিয়ান খাবার খেতে পছন্দ করতেন না। তারা চাইতেন এমন একটা খাবার যেটা কুইক অ্যান্ড ইজি এবং হাত না লাগিয়ে খাওয়া যায়। আবিষ্কার হলো কাঠি রোল, মানে পরোটার মধ্যে মাংস পুড়ে সেটাকে বাটার পেপার দিয়ে মুড়িয়ে খাওয়া হতো। হাতে তেলও লাগতো না, অথচ একটা দারুণ সুস্বাদু স্ন্যাক তারা এনজয় করতে পারতেন। সেই থেকেই কাঠি রোলের জন্ম। কলকাতায় প্রবর্তন হয়ে গেল কাঠি রোল ফর অফিস কমিউটার্স এবং পরবর্তীকালে রোল জনপ্রিয় হয়ে ওঠে কলকাতায় এবং গোটা বিশ্বে। এই মুহূর্তে আমি রয়েছি পার্ক স্ট্রিটে, যেটা কলকাতার সাহেবপাড়া বলা হয়, এবং সেখানে বিগত 40 বছর ধরে যে রোলের দোকান পথযাত্রী এবং সকলের মন জয় করে আসছে সেটা হলো হট কাঠি রোল। কাঠি থেকেই বোধহয় নামটা উৎপন্ন হলো কাঠি। হট কাঠি রোল এমন একটা ফুড জয়েন্ট, এমন একটা রোল জয়েন্ট যেটা প্রত্যেকের মন জয় করে আসছে বহু বছর ধরে। কিচেন টেলসে আজ আমি রয়েছি হট কাঠি রোলে। হট কাঠি রোলের সেই বিখ্যাত রোল এই মুহূর্তে আমার হাতে রয়েছে এবং দ্য লিস্ট ইজ এন্ডলেস। মানে সেখানে প্রত্যেক ধরনের রোল পাওয়া যায়, মানে চিকেন রোল, এগ রোল, মাটন রোল, পনির রোল এবং ডাবলও পাওয়া যায়, মানে ডাবল এগ রোল, ডাবল চিকেন রোল। এবং এখানে যে কাবাবটা, সেই কাবাবটা কিন্তু অরিজিনালি একদম কাবাব ব্যবহার করা হয়। সেক্ষেত্রে লাস্ট 40 ইয়ার্স ধরে হট কাঠি রোল ইজ সো ভেরি পপুলার। মানে পার্ক স্ট্রিটে পথ চলতে, জাস্ট মেট্রো স্টেশন থেকে কেউ পার্ক স্ট্রিটের দিকে যাচ্ছে বা পার্ক স্ট্রিট থেকে কেউ মেট্রো স্টেশনের দিকে যাচ্ছে, পথ চলতে চলতে হট কাঠি রোলের গন্ধটা না রাস্তার ওপার থেকে পাওয়া যায়। সো ইউ ক্যান মিস ইট, ইউ হ্যাভ টু টেস্ট হট কাঠি রোল ইন কলকাতা অ্যান্ড দ্যাট টু ইন পার্ক স্ট্রিট ইটসেলফ। তো এই মুহূর্তে রোলটা হাতে রয়েছে, এটাকে তো খেয়ে দেখতেই হবে। একটা ফোটাও টেস্ট বদলায়নি, একই রকম আছে। সাকুলেন্ট চিকেন পিসেস, লটস অফ অনিয়ন্স, লটস অফ কেচাপ, লেবু, নুন, লঙ্কা এবং দারুণ একটা ক্রাঞ্চি ফ্লাফি পরোটা। হট কাঠি রোল এই লেগেসিটা কিন্তু একইভাবে বহন করে চলেছে এবং আগামী দিনও তারা একইভাবে বহন করে চলবে। সো হট কাঠি রোল ইজ আ প্লেস টু বি, ইউ হ্যাভ টু কাম অ্যান্ড চেক ইট আউট।